আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের আমাদের টপিক হচ্ছে প্যাসেজ নারেশন। আমি এখানে একটি ডিরেক্ট স্পিচ প্যাসেজ দিয়েছি, এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে আমি কিভাবে পরিবর্তন করা হয়েছে এবং রুলসগুলো সহ পরিবর্তন করব, প্লাস রুলসগুলো আমি এলাবোরেটলি ডিসক্রাইব করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবে। সো লেটস গো, আমরা ক্লাসটা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। আগে যখন পেজ নারেশন করবে, আগে প্রথম প্যাসেজটি সম্পূর্ণ পড়ে নিবে। পড়ে নিয়ে কে স্পিকার অ্যান্ড দ্য লিসেনার অ্যান্ড দ্য স্পিকার, সেন্টেন্স অ্যান্ড টেন্স, এই তিনটা জিনিস আগে বের করে নিবে। কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে, এবং কে লিসেনার এবং কে স্পিকার। এগুলো যদি তুমি আগে থেকে বের করে নাও, বুঝে নাও, তাহলে প্যাসেজ নারেশন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। চলো আমরা প্যাসেজটা একবার পড়ে নিই। জিম, ডার্লিং, cried Della, don't look at me in this way. I have my hair cut off and sold it because I couldn't have lived through Christmas without giving you a present. You have cut it and sold it off? Asked Jim laboriously. Cut it off and sold it, said Della. Say Merry Christmas and let's be happy. এ হচ্ছে আমাদের প্যাসেজ। জিম ডার্লিং, ক্রাইড ডেলা, ডোন্ট লুক অ্যাট মি। এখানে আমরা একটা স্পিকার পেয়েছি, ডেলা। আর ডেলা কাকে অ্যাড্রেস করে বলছে? জিম। তার মানে এখানে আমরা স্পিকার এবং লিসেনার আমরা পেয়ে গিয়েছি। একজন হচ্ছে ডেলা আর একজন হচ্ছে জিম। আর প্রথম বাক্যটির স্পিকার হচ্ছে ডেলা আর লিসেনার হচ্ছে জিম। আর এখানে আরেকটা রুলস, এখানে ডেলা জিমকে ডার্লিং হিসাবে সম্বোধন করেছে। আমরা জানি, যদি কাউকে কোনো নাম ধরে যে সম্বোধন করে কিছু বলা হয়, সেক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ বসে। তবে এখানে ডার্লিং এর পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ না লিখে এন্ডিয়ারিংলি বা অ্যাফেকশনেটলি লিখলেও হবে। সবসময় যে অ্যাড্রেসিং অ্যাজ লিখতে হবে সেটা না, তবে আমরা এখানে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে করব। তাহলে আমরা প্রথমেই অ্যাড্রেসিং অ্যাজ লিখব। অ্যাড্রেসিং কাকে? জিমকে। তাহলে অ্যাড্রেসিং জিম অ্যাজ কি হিসাবে? অ্যাজ ডার্লিং। অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং ডেলা। এখন আর ক্রাইড হবে না, টোল্ড। আমরা ক্রাইডের পরিবর্তে, ক্রাইড যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, এখানে আমরা এখানে দেখেছি এখানে পাস্ট টেন্স আছে প্যাসেজটা। স্পিকার এখানে যেহেতু, যদি রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে, আমরা জানি রিপোর্টেড যে ডিরেক্ট স্পিচ থাকবে, সেই ডিরেক্ট স্পিচগুলো কি হয়? টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আমরা কোনটা কোন সেন্টেন্সে আছে সেই সেন্টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করব। আমরা এখানে যেহেতু ক্রাইড এখানে রিপোর্টিং ভার্ব, যেহেতু পাস্ট টেন্সে আছে, তার মানে টোল্ড এখানে পাস্ট টেন্সে হবে। এখন অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং ডেলা টোল্ড হিম। জিম হচ্ছে এখানে বয় আর ডেলা হচ্ছে গার্ল। অ্যাড্রেসিং জিম অ্যাজ ডেলা addressing Jim as darling, Della told him, don't look at me. এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডোন্ট থাকে, তাহলে ডোন্টের পরিবর্তে নট টু বসে। এখানে আমরা টোল্ডের পরিবর্তে কিন্তু রিকোয়েস্টেড লিখলেও হবে। আমি টোল্ড লিখেছি। নট টু, ডোন্ট থাকলে কি বসে? নট টু। আর নট টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে লুক এখানে লুকে বসে যাবে। ডোন্ট টু, নট টু লুক অ্যাট মি। মিটা হচ্ছে ডেলা, তার মানে এটা হবে হার হবে, যেহেতু ডেলা ইজ এ গার্ল। হার। ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, দিসটা দা হবে। দিসটা দা কেন হবে? কারণ দিসের পর যদি সময়বাচক শব্দ থাকে, তাহলে দিসটা দ্যাট হয়। কিন্তু যদি দিসের পর যদি সময়বাচক শব্দ না থেকে অন্য কোনো শব্দ থাকে, তাহলে ওই দিসটা দায় রূপান্তর হয়। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সের অ্যান্সারটা হচ্ছে অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং ডেলা টোল্ড হিম নট টু লুক অ্যাট হার ইন দ্য ওয়ে। তাহলে অ্যাড্রেসিং কেন বসেছে? যেহেতু এখানে অ্যাড্রেস করা হয়েছে, ডেলা জিমকে ডার্লিং বলে অ্যাড্রেস করেছে, এজন্য এখানে অ্যাড্রেসিং বসেছে। অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং ডেলা টোল্ড হিম নট টু লুক অ্যাট হার ইন দ্য ওয়ে।
আর নট টু কেন বসেছে, যেহেতু এখানে ডোন্ট আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট থাকে তাহলে ডোন্টের পরিবর্তে নট টু বসে। আর টু এর পরে ভার্ব অংশ বেস ফর্ম, তারপর যে ভার্ব থাকবে ভার্বের বেস ফর্ম বসে গিয়েছে। আর এখানে দিস কেন দেওয়া হয়েছে, কারণ দিস এর পর যদি সময়বাচক শব্দ থাকে তাহলে দ্যাট হয়, কিন্তু অন্য কোনো শব্দ থাকলে দা এর রূপান্তর হয়। আচ্ছা, এরপরে আমরা I have my hair cut off and sold it because I couldn't have lived through Christmas without giving you a present. এই বাক্যটির বক্তাও কিন্তু ডেলা। তাহলে একজন স্পিকার যদি পরপর একাধিক বাক্য সে কোট করে তাহলে আমরা also added that বা also said that বা further said that আমরা লিখতে পারি, আমরা একসাথে করে দিতে পারি এটাকে। and and said that বা and added that, and added that আরো যোগ করলো, কি যোগ করলো, and added that আইটা হচ্ছে ডেলা, তাহলে কি হবে, এটা she হবে। and added that she have হবে had, যখন have থাকবে সেটা had হয়ে যাবে, যেখানে have আছে হ্যাভটা had হয়ে গিয়েছে। তারপরে my hair, মাইটা হচ্ছে ডেলা, তাহলে my হয়ে যাবে হার, তারপর her hair cut off বসে যাবে, এখন চেঞ্জ হবে না, cut off, and sold it বসে যাবে, কারণ sold এর পর আগে have আছে, তো আগে একবার এখানে had বসেছে, তারপরে আবার had লেখার দরকার নেই। and দ্বারা সংযুক্ত দুইটা অক্সিলারি ভার্ব একই হলে সেকেন্ড টাইম আর সেই অক্সিলারি ভার্ব উল্লেখ করতে হয় না। and sold it, তারপরে because আছে, because বসে যাবে because, তারপরে because আইটা কি হবে, she হবে, because she, কারণ আইটা হচ্ছে ডেলা, she couldn't have lived, আর কোনো চেঞ্জ হবে না, Christmas without giving him, আর পরের ইউটা হচ্ছে জিম, তাহলে হিম হবে এ প্রেজেন্ট, শেষ। তাহলে এখানে সম্পূর্ণ অ্যান্সারটা হবে অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং, ডেলা টোল্ড হিম নট টু লুক অ্যাট হার ইন দ্য ওয়ে অ্যান্ড অ্যাডেড, এখানে অ্যাডেড দ্যাট হবে, অ্যাডেড দ্যাট শি হ্যাড হার হেয়ার কাট অফ, শি হ্যাড, এখানে আইটা হচ্ছে ডেলা, এর জন্য আইটা, এখানে আইটা হচ্ছে ডেলা, এর জন্য আইটা হয়েছে শি হ্যাভ হলে হ্যাভটা হ্যাড হবে, শি হ্যাড হার হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট বিকজ she could not have lived through Christmas without giving him a present. আচ্ছা, আমরা পরের সেন্টেন্সে যাই। You have cut it off and sold it off, asked Jim laboriously. জিম তাকে অনেক কষ্টের সাথে জিজ্ঞেস করলো, তুমি তোমার চুলকে কেটে ফেলেছো এবং বিক্রি করে দিয়েছো? যদি এরকম থাকে, এখানে আমরা একটা রুলস অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে। এরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা বিং সারপ্রাইজ লিখতে পারি, এখানে বিং সারপ্রাইজড অথবা বিং শকড, এখানে কষ্টও বোঝাচ্ছে এখানে, অথবা বিং শকড অথবা সারপ্রাইজড। জিম আস্কড হার, যেহেতু ওখানে সেড ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে আস্কড দেওয়াই আছে, এখানে আস্কড বসবে, আস্কড হার, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, আমরা কোশ্চেন মার্ক আছে, তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ধরে নিয়ে আমরা ইফ লিখবো, ইফ, তারপরে হচ্ছে শি বসবে, ইফ শি, তারপর হ্যাভ হ্যাড হবে, হ্যাভ আছে ওখানে, হ্যাভ হ্যাড হয়েছে, তারপর কাট ইট অ্যান্ড সোল্ড ইট অফ। এখানে জিম ল্যাবোরিয়াসলি আস্কড হবে, যদি ল্যাবোরিয়াস শব্দটি এখানে আছে আমরা এটা এখানে নিয়ে আসতে পারি, ল্যাবোরিয়াসলি আমরা এখানে লিখে দিতে পারি। জিম ল্যাবোরিয়াসলি, being surprised or shocked, Jim laboriously asked her if she had cut it and sold it off. ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ইউ হ্যাভ কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট অফ, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা
বিং সারপ্রাইজড বা বিং শকড, এরকম আমরা বাক্যের মুড অনুযায়ী লিখতে পারি। তাহলে বিং সারপ্রাইজড অর শকড জিম ল্যাবোরিয়াসলি আস্কড হার ইফ কেন এনেছি, যদিও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শেষে কোশ্চেন মার্ক থাকার কারণে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরেই এখানে ইফ এনেছি। ইফ তারপর হচ্ছে শি, যেহেতু এখানে ইউটা হচ্ছে শিকে বোঝা, ডেলাকে বোঝাচ্ছে যে শি বসেছে, আর হ্যাভ থাকলে হ্যাভটা হ্যাড হবে। তাহলে ইফ শি হ্যাড কাট ইট অ্যান্ড সোল্ড ইট অফ। আমরা পরের বাক্যে যাই। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট সেড জেলা, সেড ডেলা। আর ডেলা কি বললো? ইন রিপ্লাই, যদি জিজ্ঞেস করেছে তাহলে আমরা লিখতে পারি ইন রিপ্লাই। ইন রিপ্লাই ডেলা said, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, said that she, সাবজেক্ট বসবে she, and cut it off। কাট ইট অফ মূলত আসলে বাক্যটা এখানে দুইটা ওয়ার্ড উজ্জ্ব রাখা হয়েছে। কাট ইট অফ মানে আই হ্যাভ কাট ইট অফ এখানে, অ্যান্ড সোল্ড ইট, এখানে কাট মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এটা বুঝে নিতে হবে, কারণ পরে ভার্ব এখানে সোল্ড পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। she, তাহলে আমরা এখানে হ্যাভ আছে উজ্জ্ব, হ্যাভকে আমরা হ্যাড ধরে নিলাম, হ্যাড কাট ইট অফ অ্যান্ড sold it, sold it। তারপরে সে কি বললো? সে মেরি ক্রিস্টমাস অ্যান্ড লেটস বি হ্যাপি। তাহলে আমরা এটাকে অ্যান্ড দিয়ে, যেহেতু এটাই তার, এটাও ডেলা বলেছে, আমরা অ্যান্ড দিয়ে এটাকে সংযুক্ত করে দিতে পারি। অ্যান্ড সেই মেরি ক্রিস্টমাস, এবং ডেলা জিমকে বললো বাদ দাও এগুলো, আমাকে আমাদের উইশ করো আমাকে মেরি ক্রিস্টমাস বলে। তাহলে আমরা এভাবে বলতে পারি অ্যান্ড টোল্ড হিম টু উইশ হার মেরি ক্রিস্টমাস। এরপরে আমরা মেরি ক্রিস্টমাস, তারপরে অ্যান্ড আমরা জানি লেটস যদি থাকে, লেটস থাকলে প্রপোজড বসে অথবা সাজেস্টেড বসে। তাহলে আমরা সাজেস্টেড লিখলাম, and suggested that they, আর যদি সাজেস্টেড বসে তাহলে সাজেস্টেড পরে দ্যাট বসবে, সাজেস্টেড তারপরে হবে সাজেস্টেড দ্যাট, এরপরে হচ্ছে আস বলতে এখানে লেটস, আস বলতে তাদেরকে বোঝাচ্ছে, মানে দে হবে, সাজেস্টেড দ্যাট দে, দ্যাট একবার হবে, দুইবার না, সাজেস্টেড দ্যাট দে, তারপরে হবে শুড হবে, শুড, তারপর বি আছে, বি হবে শুড বি, এছে পি ওয়াই, শুড বি হ্যাপি। শেষ আমাদের অ্যান্সার। তাহলে এখানে হ্যাঁ সে মেরি ক্রিস্টমাস এর পরিবর্তে হয়েছে and told him to wish her merry christmas, to wish her merry christmas and let's be happy। let's be happy এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি আমরা জানি লেটস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সাজেস্টেড অথবা প্রপোজড দিয়ে আমরা করতে পারি, জন্য এখানে আমি সাজেস্টেড দিয়ে করেছি, and suggested that, এবং পরামর্শ দিল যে they should be happy। কি হয়েছে সেটা নিয়ে না ভেবে এখন তাদের উচিত আনন্দ করা। তাহলে এখানে সম্পূর্ণ অ্যান্সারটা হবে অ্যাড্রেসিং জিম অ্যাজ ডার্লিং, ডেলা told him not to look at her in the way and added that she had her hair cut off and sold it because she could not have lived through Christmas without giving him a present। Being surprised or shocked, Jim laboriously asked her if she had cut it and sold it off। In reply, Della said that she had cut it off and sold it and told him to wish her Merry Christmas and suggested that they should be happy। ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা যদি প্যাসেজ বুঝে বুঝে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে প্যাসেজ নারেশন আসলে একদম সহজ। তোমাদেরকে যে জিনিসটি করতে হবে, আগে স্পিকার এবং লিসেনার বের করতে হবে, এরপর টেন্স বের করতে হবে এবং সেন্টেন্স বের করতে হবে, কারণ সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী তোমাকে রুলস অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যদি আরো অন্যান্য যে এক্সেপশন রুলস গুলো আছে, যেমন অ্যাড্রেসিং এর রুলস যদি আসে বা অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে কোশ্চেন মার্ক থাকে, যে রুলস গুলো আছে সেই রুলস গুলো তোমাকে স্মরণ করে খেয়াল করে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি ডিয়ার লার্নার্স তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো। ভালো থেকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ।